আমার ফিশারির জন্য সৌরবিদ্যুৎ, ফিশারির ঘরের জন্য আর এখানে গোয়াল ঘর আমার। এই ঘরে 3টা সৌরবিদ্যুতের লাইট। এই পাশে আমার কাজের লোক যে ঘরে থাকে ওই ঘরের লাইট সৌরবিদ্যুতের। বিদ্যুৎ নাই এখন, পল্লী বিদ্যুৎ আমাদের গ্রামে। এই ঘরে আমার একটা সোলার ফ্যান আর একটা সোলার লাইট, সবগুলো এখন ডাইরেক্ট সৌরবিদ্যুৎ থেকে চলতেছে। আমার ব্যাটারি সেট করা আছে 13.8 ভোল্ট ফুল চার্জে। ব্যাটারিও চার্জ হচ্ছে, প্লাস আমার সরাসরি সোলার থেকে ডিসি লাইনগুলো চলতেছে, একটা ডিসি ফ্যান আর 5টা ডিসি লাইট। তো প্যানেলগুলো দেখায় আপনাদের। এগুলো আমাদের পুরাতন সৌরবিদ্যুতের প্যানেল, যেগুলা পল্লী বিদ্যুৎ আসার আগে আমাদের ঘরে, রান্নাঘরে বিভিন্ন জায়গায় লাগানো ছিল। এখন লোডশেডিং এর কারণে আমাদের বাড়িতে আইপিএস আছে 24 ভোল্টের। আর এই প্যানেলগুলো এতদিন ঘরেই ছিল, এখন এগুলো আমরা নিয়ে এসে আমাদের এই ফিশারিতে ডিসি সিস্টেম করছি। এখানে মোট 320 ওয়াট আছে। এখন সময় 10টা 34 বাজে, সকাল 10টা 34। এগুলো হলো আমার দেশি মুরগির বাচ্চা। ফিশারির পাশে সেই বেতাই নদী। ব্যাটারি চার্জ হইতেছে 13.8 ভোল্ট। লোডে যাচ্ছে 12.2 ভোল্ট। 11 ভোল্ট হলে ডিসচার্জ 11 ভোল্ট। 11 ভোল্টের নিচে আসলে রাত্রে নিজে নিজেই অটো অফ হয়ে যাবে আমার লোড। 24 ঘন্টা ব্যাটারি টাইপ পাউডার ব্যাটারি B1। বর্তমানে লিড অ্যাসিড ব্যাটারিগুলোর দাম প্রচুর, এজন্য আমি অটো রিক্সা ভ্যানের 215 এম্পিয়ার একটা ব্যাটারি নিয়ে আসছি। 9100 টাকা রাখছে আমার কাছ থেকে।
তবে এটাতে 250 এম্পিয়ার নাই, মূলত এটা 100 এম্পিয়ার পাওয়া যাবে টোটাল। আর এটাই হলো আমার সৌর বিদ্যুতের ডিসি সেটআপ। আমি যদি লাইটগুলো বন্ধ করে দেই তাহলে আমার একটা ফ্যান সারাদিন ডিরেক্ট সোলার থেকে চলবো, আমার কোনো বিদ্যুতের প্রয়োজন নেই। যে বিদ্যুৎ নাইও এখন, এই যে লাইট দেখতে পাচ্ছেন, পল্লী বিদ্যুৎ লোডশেডিংয়ে খুব প্রচণ্ড ডিস্টার্ব করে। আর এই যে ফ্যানটা সৌর বিদ্যুতের, আরো 2টা ফ্যান বানানো আছে, এগুলো 775 মডেলের মোটর দিয়ে বানানো, দ্রুত এগুলো লোড প্রচুর টানে, ব্যাটারি ব্যাকআপ দিবে কম এগুলো। এই জন্য আমি পরে সুপারস্টারের এই ফ্যানটাও পুরানো আছিল গড়ে, প্রায় 3-4 বছর ধরে গড়ে পড়ে আছিল, পরে এটা নিয়ে আসছি আমি। এগুলো আবার ওয়াট কম, সর্বোচ্চ 15-16 ওয়াট টানে। এছাড়াও আরও 2টা প্যানেল বাড়তি আছে আমার, ওগুলার এখন দরকার নাই। একটা 20 ওয়াট আর এটা সম্ভবত 90 ওয়াট। এগুলা পরে আমি আমার সিস্টেম আরো বড় করলে যে আমি লিড এসিড 200 এম্পিয়ারের ব্যাটারি আনি, রহিমা ফ্রুজ বা সাইপ পাওয়ারের, তখন ওইগুলা আমি আমার ওই অন্য যে প্যানেলগুলো আছে ওইগুলোর সাথে প্যারালালে কানেকশন করব। আর এখন আমার যেই প্যানেল আছে আর তার আছে, এর চেয়ে বেশি প্যানেল দিলে আমার তার হিট হয়ে যাব। এখন মোটামুটি গরম আছে, তবে এটা তেমন হাই না, একটু উষ্ণ উষ্ণ টাইপ। এটা এই প্যানেলগুলাই ঠিক আছে 320 ওয়াট। আর এই 320 ওয়াটের সাথে আমার এই কন্ট্রোলারটা হচ্ছে 20 এম্পিয়ার, ওয়ালটন কোম্পানির কন্ট্রোলার, 20 এম্পিয়ার। একটা 10 এম্পিয়ার ছিল আর একটা 20 এম্পিয়ার। আমি এটা নিয়ে আসছি, 20 এম্পিয়ারটা নিয়ে আসছি, যাতে একটু লোড কম বেশি পড়লেও নষ্ট না হয়। আর ব্যাটারি কেবল আমার এই পুরাতন সোলারের কেবল আছিল, এগুলো আমাদের ঘরে পড়ে নষ্ট হইতেছিল, এইগুলা দিয়েই ব্যাটারি কানেকশন দিছি, প্যানেল থেকে কানেকশন দিছি। আর লোডে যেই তারগুলা গেছিল এগুলো একটু চিকন, তবে লোডের জন্য এটাই ঠিক আছে। আর প্যানেল আর ব্যাটারির জন্য এই তারটাই চলে। এটা লোড, এই সাদা পরিষ্কার যে তারটা, এটা আমাদের ঘরে আছিল। আর এই মোটা 2টা হয়েছে গিয়া ব্যাটারি আর একটা সোলার। তো এই হলো আমার এই ফিশারি প্লাস আমার গোয়ালঘরের ডিসি সেটআপ। আপনাদেরকে আমার একটু ফিশারিটা দেখাই। এই হলো আমার ফিশারি, চারদিকে আম গাছ আছে, বিভিন্ন ধরনের ফলের গাছ আছে। আমরা শীতকালে যেহেতু মাছটা একটু বড় কম হয়, এই জন্য এবার ধান করছিলাম। আলহামদুলিল্লাহ এখানে ভিতরে 10 শতাংশের মাপে 65 কাঠার মতো জায়গা আছে। আমি 400 মনের মতো ধান পাইছি এখানে, 65 কাঠা। আর যেহেতু হাইব্রিড সিস্টেম, এখন দাম প্রচুর, প্যানেলের দামও বেশি, কন্ট্রোলার
ইনভার্টার, যে হাইব্রিড ইনভার্টার, ওইটারও অনেক দাম। এই জন্য আমি কম খরচে এই সিস্টেমটা করছি, যেহেতু আমার প্যানেল, তার যেগুলো বেশি টাকা লাগে এগুলা গড়েই ছিল। এই জন্য শুধু কন্ট্রোলারটা কিনছি 900 টাকা দিয়ে, আর এই ব্যাটারিটা নিছে আমার 9100। আবার আমি ব্যাকআপও ভালো পাইতেছি। আমার এই 3টা লাইট সারা রাত চলে। এই 3টা লাইট, এই 3টা লাইট। আর একটা ফ্যান আমি দিনে যতক্ষণ থাকি সারাদিনই এই ফ্যান চলে। তবে রাত্রেও যদি আমি লাইট বন্ধ করে এই ফ্যান চালাই, তবে এরকম 2টা ফ্যান আমি সারা রাত চালাইতে পারবো। তো এই ছিল আমার সৌরবিদ্যুতের ডিসি সোলার সিস্টেমের বিষয় আশয়। এটাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, যে কম খরচে লোডশেডিং এর মধ্যে কিভাবে মানুষ ডিসি সিস্টেম করতে পারে, এটাই দেখাইতে চাইছিলাম। আর চার্জার ফ্যান কেনার চেয়ে আমি মনে করি এরকম একটা ব্যাটারি আর একটা ফ্যান, বা এই ফ্যানের সাথে আপনার 2-3টা লাইটও আপনি সারা রাত চালাতে পারবেন। বা একটা ফ্যান লাইট বন্ধ করে রাত্রে একটা ফ্যান চালাইলেন, আপনার সারা রাত চলে যাব। 6-7 হাজার। আর বড় ফ্যানগুলো এখন 12-13 হাজার টাকা। ডিফেন্ডার বা কেনেডির যে ফ্যানগুলো আছে 12-13 হাজার টাকা। ওইগুলো না কিনে আর এই সিস্টেম করাই ভালো। আর এই ব্যাটারি দিয়ে আপনি 2টা ফ্যান যে কোনো সময় সারাদিনেও চালাইতে পারবেন। যদি আপনার প্যানেল একটু বেশি থাকে, 200-300 ওয়াট, সরাসরি ডিরেক্ট সোলার থেকে চলবো প্যানেল থেকে। আর রাত্রে ব্যাটারি সারা রাত ব্যাকআপ দিবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।